জীবনটাকে না আটা চালনির মতো বানাবে না। আটা চালনিতে কি হয়? সার বস্তুটা নিচে পড়ে যায়, অসার বস্তুটা রয়ে যায়। জীবনটাকে বানাবে কোলার মতো। কোলা থেকে ঝাড়লে না কি হয়? সমস্ত অসার বস্তুগুলোই সরে যায়, সার বস্তুগুলায় কোলাতে থেকে যায়, তাই না? তাই জীবনে সমস্ত কিছু থেকে তো সার বস্তুটা নিতে হবে। আর সার বস্তুটাই কি? ভগবত ভক্তি। তো সেই ভক্তিটাকেই যেন রাখার চেষ্টা করি। তাই জীবনটাকে কি করব না? আটা চালনির মতো বানাবো না। জীবনটাকে কেমন করে চেষ্টা করব আমরা? কোলার মতো করে নিতে। তাহলে কি হবে? জীবনের সারবস্তু ভগবত ভক্তিটা, ভগবত প্রেমটা না জীবনেই থেকে যাবে। আছো সংসারে, তাই বলে সংসারী হতে হবে এমন তো নয়। মন দিয়ে কাজ করো না। অফিস আদালতে যেমন কাজ করো, ওরকম কাজ করে যাও। এর বাইরে তো কিছু করতে হবে না। সংসারটাকে ওরকম কর্মক্ষেত্র মনে করে করে যাও, কিছুই হবে না। মাস গেলে বেতন মেলে, শ্রীগোবিন্দের দয়া হলে দিন আপনি আপনিই চলে। শুধু ভেবো না তুমি দিন চালাতে পারবে, তুমি সংসার ভালো করতে পারবে, তোমার দ্বারা কিচ্ছু হবে না। মানে তোমার বলতে গেলে আমি প্রত্যেকের কথাই বলছি, আমাদের চেষ্টায় কিচ্ছু হয় না গো। যা হয় সব তার ইচ্ছেতে হয়। তো তার ইচ্ছেতেই যদি সবটা হয়ে থাকে, তাহলে নিজেকে তার ইচ্ছাধীন করে নেওয়াটাই তো ভালো। তার ইচ্ছাধীন হয়ে গেলে কি যেন হয়? জীবনে বড় একটা শান্তি পাওয়া যায়, খুব একটা স্বস্তি মেলে। আমার কোনো ভয় নেই, আমার জন্যে আমার রাধাবল্লভ আছে, আমার জন্যে আমার গোবিন্দ আছেন। ওরকম সুদৃঢ় বিশ্বাসটা রাখবে, দেখবে জীবন নিয়ে আর কোনো ঝামেলা থাকে। সবাই ভালো থেকো। রাধে রাধে।